স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে একটা খুব সুন্দর পুরুলিয়ার তো ভিউ পয়েন্ট অফ আছে, আর এটা খুব প্রচণ্ড পরিমাণে হিডেন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া মুরগুমা লেক থেকে 10 কিলোমিটার ভিতরে এক জঙ্গলে। কখনো কখনো কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়ার মাছকান্ডা ফলসের একদম কাছে, পাহাড়ের চূড়ায়, প্রকৃতির কোলে। নমস্কার, শুভ সকাল। অ্যাডভেঞ্চারাস আকাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা কলকাতা থেকে পুরুলিয়া কালকে কিন্তু আমরা রাত্রিবেলা নয়, কালকে কিন্তু আমরা দুপুরের মধ্যেই ঢুকে গিয়েছিলাম, যেটা হয়তো আসতে আমাদের 7 থেকে 10 ঘন্টা সময় লেগেছিল আমাদের। ঠিক আছে, আমরা এসে একটা রিসর্টে আমরা আছি। তো এখানেই আমরা যে রাতটা কাটিয়েছি, আমরা রাত কাটিয়েছি টেন্টের মধ্যে। এই টেন্টের মধ্যে রাত কাটিয়েছি। এই টেন্টের মধ্যে যখন আমরা রাত কাটাচ্ছিলাম, এখানকার পুরুলিয়ার যে রাতের যে শান্তি, যে চারিদিকে তো এখানে ফাঁকা, আমরা অযোধ্যার এখন হিল টপে আছি, চারিদিকে এখানটা ফাঁকা, রাত্রিবেলা পাখির কোলাহল, পশু পাখির ডাকে রাতের ঘুমটা এত সুন্দর হয়েছে, যেটা কিন্তু শহরে থাকলে আমরা বুঝতে পারি না। প্লাস আমরা আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন তো এটা 10টা 25 বাজে, এখন রবিবার। এখন তো পুরো পরিষ্কার হয়ে গেছে এখানটা, পুরো মনে হচ্ছে যেন কুয়াশায় পুরো ঢাকা। আমি তো এখান থেকে ওইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, এত সুন্দর এখানের পরিবেশ। অ্যাকচুয়ালি এখানে তো পলিউশন নেই, সেই জন্য এখানকার ওয়েদার খুবই ভালো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের রিসর্ট থেকে বলে গেল আমাদের রিসর্টের কত রেন্ট, এখানকার তোমার খাবার দাবারের কত কি চার্জেস আছে, সব কিছু বলে দেবো। ইনফ্যাক্ট আমরা রাত্রিরে বোনফায়ারও করেছিলাম। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে লুচি, ডিম সেদ্ধ আর ঘুগনি, আর ডিমের পোচ কিন্তু আসছে। হ্যাঁ, খাবারটা তো কেমন হয়েছে কার্তিক? খুবই সুন্দর, খাওয়া দাওয়াটাও খুব সুন্দর, থাকার জায়গাটাও টেন্টের মধ্যে আরো সুন্দর। আর এইখানকার সুন্দরতা পুরো ভরিয়ে দিচ্ছে একদম পাহাড়টাকে, যেটা পুরুলিয়া আমাদের ঘোরার জন্য আমরা চেয়েছিলাম। একদম। ব্রেকফাস্ট কিন্তু আমাদের ডান। এবার আমরা বেরোবো। 3-4টে জায়গা আছে এখানে, মেন জায়গা যেগুলো আমাদের ভিজিট করা উচিত, যেমন হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর তার সাথে আছে তোমার বাঘমুন্ডি পাহাড়, আর হচ্ছে তোমার আরও ঝর্ণা বা ওয়াটারফলস আছে যেগুলো আমরা যাব। আপাতত এসে পৌঁছেছি তোমার মার্বেল লেকে। এই মার্বেল লেকটা কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা বেড়া ডাম নামেও পরিচিত, যেটা কিন্তু আগে এখানে পাথরের খাদান ছিল। আমরা এখন কিন্তু মার্বেল লেকের একদম টপ ভিউ পয়েন্টের ওপর থেকে আছি। এখান থেকে পুরো পুরুলিয়া যে 360 যে ভিউ, তার সাথে সাথে কিন্তু আমরা মার্বেলের ভিউটা পাচ্ছি। খুবই ভালো লাগছে, অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ট্যুর কিন্তু মারলে আমাদের নিজেরই ভালো লাগে। মাছকান্ডা ফলসের কাছাকাছি কোনো হোটেল বা রিসর্ট তোমরা খুঁজছো, তাহলে কিন্তু তোমরা এই মুরগুমা লেক থেকে যখন তোমরা মাছকান্ডা ফলসের দিকে যাবে, তখন তোমরা এই হোটেলটা কিন্তু দেখতে পাবে, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরও সুন্দর। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বামনি ওয়াটারফলসের সামনে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই ঝর্ণার শব্দে যেন সব চিন্তাই থেমে যায়। চারিদিকে সবুজ, ঠান্ডা হাওয়া, প্রাকৃতিক নিঃশ্বাস। তোমরা যারা পুরুলিয়া আসছো, এই বামনি ফলসটা কিন্তু মিস করো না। এর চারপাশেই তোমরা কিছুটা গেলেই পেয়ে যাবে লোয়ার ড্যাম, এবং তোমরা আরেকটু যদি ওপরে যাও তাহলে কিন্তু মার্বেল লেকও এখান থেকে বেশি দূরে নয়। তোমরা যারা পুরুলিয়া আসছো ট্রেনে করে, তারা কিন্তু চেষ্টা করবে অযোধ্যা হিলটপে কোনো রিসর্টে
স্টে নেওয়া, কারণ পুরুলিয়ার চারপাশে যে হোটেলগুলো আছে সেখান থেকে বামনি ফলসের ডিস্টেন্স কিন্তু 50 কিলোমিটার, এবং বামনি ফলস থেকে ওপরে তোমরা যদি যাও মার্বেল লেক হয়ে তোমরা যদি আপার ডাম যাও, বা তোমরা যদি যাও মুরগুমা লেক ভিউ পয়েন্ট, সেগুলো কিন্তু অনেকটাই দূরে পড়ে যাবে। তোমরা চেষ্টা করবে অযোধ্যা হিলসের সামনাসামনি কোনো স্টে নেওয়া। আমাদের যে হোটেল, এই যে হোটেলে যে আমরা টেন্টের মধ্যে আছি, এখানে হোটেলের টেন্টের রেন্ট আর ফুডিং নিয়ে আমাদের পার পারসন পড়েছে কিন্তু আমাদের 1200 টাকার মতো। আমরা এখানে দুদিন স্টে করব, তো আমাদের পার পারসন পড়ছে হচ্ছে তোমার 2400 টাকা করে ফুডিং অ্যান্ড স্টে নিয়ে। পুরুলিয়ার এই জায়গাটা, এইখান থেকে পুরুলিয়ার ড্যামগুলোও যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু পুরুলিয়ার যে ওভারঅল যে ভিউ, যে লেক, এবং এখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়, তার সাথে সাথে পার্শ্ববর্তী যে যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু এই জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি। এই অপরূপ দৃশ্য দেখে কখনো কখনো মনে হয় নিজেকেই যেন প্রকৃতির মাঝে হারিয়ে ফেলি। আমি চাই তোমরা পুরুলিয়া আসো, এই দৃশ্যগুলো তোমরা নিজের চোখ দিয়ে দেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবে। এই ভিডিওটা যারা এখনও অবধি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে।